নমস্কার, সুফনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। দেশের কোনো রাজ্যই এবার মোদির কাছে সেফ নয়। উত্তর ও দক্ষিণ ভারতের সর্বত্র বিজেপির পরাজয় এখন সময়ের অপেক্ষা। অন্যদিকে এ রাজ্যের শাসক দল মুখের ভাষায় আর কথা বলতে চাইছে না, বিশ্বাস করছে বোমা পিস্তলে। খর্দা থেকে কাঁচরাপাড়া পর্যন্ত প্রায় 38 কিলোমিটার পথে ব্যারাকপুরের বাম কংগ্রেস জোট প্রার্থী সিপিআইএম এর দেবদূত ঘোষের সমর্থনে রোড শোয়ে অংশ নিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। খর্দাহে রোড শোয়ে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তরিত বরণ তোপদার, অভিনেতা বিমল চক্রবর্তী, শ্রমিক নেত্রী গার্গী চ্যাটার্জি সহ অন্যান্য বাম নেতৃবৃন্দ। বিটি রোড ধরে শো শুরু হতেই দেখা যায় প্রার্থী দেবদূতকে ঘিরে তুমুল উৎসাহ। প্রশাসনের অনুমতি নিয়েই শতাধিক বাইক আরোহী কর্মী সমর্থক পাড়ি জমান খড়দহ থেকে কাঁচরাপাড়া পর্যন্ত দীর্ঘ মিছিলে। চলুন সবাই আগা 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 সবাই যাই টাকা আগা। হ্যাঁ সেই তো বললাম। চন্দা এর আগে তুমি কোমরে ইয়ে হয়েছিল। হ্যাঁ সেই বাচ্চা দিকে। হ্যাঁ পিছনে আসেন, পিছনে আসেন। লাল ঝন্ডা করে পুকার, লাল ঝন্ডা করে পুকার, লাল পতাকা উড়ছে উড়বে, উড়ছে উড়বে। গানতে আছে আপনি সম্রাট উঠে বলো গান। উড়বে উড়বে উড়বে। মিছিল গন্তব্যে পৌঁছতে পৌঁছতে অবশ্যম্ভাবীভাবে নেমে আসে রাত, কিন্তু বাম কর্মী সমর্থকদের উৎসাহে বিন্দু মাত্র খামতি ছিল না মিছিল ঘিরে পথের দুধারে অপেক্ষারত মানুষের উৎসাহ। আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কি বললেন শুনবো। বোমা যারা তৈরি করে তারা মুখের কথাটা পছন্দ করে না। মুখের কথা যারা পছন্দ করে না তারাই বোমা তৈরি করে। আমাদের রাজ্যে দুর্ভাগ্যের হলো বাস্তব সত্য, তৃণমূল রাজত্বে বোমাবাজি আর অন্তর্কলহে বোমা ব্যবহার, অন্তর্দলীয় কাজেও বোমা ব্যবহার, এটা ভয়ঙ্কর ব্যাপার দেখা দিয়েছে। বিভিন্ন সময় দেখা গেছে তাদের আভ্যন্তরীণ কলহ, সেই কলহতে ব্যবহার করা হয়েছে বোমা। বোমা শুধু না, গুলি ব্যবহার করা হয়েছে। এটা হাওড়ায় গুলি করা হয়েছে। ফলে দেশের মানুষকে বুঝতে হবে কারা জনগণের বন্ধু আর কারা জনগণের শত্রু। দাদা, আজকে একটা ভিডিও প্রকাশ হয়েছে যেখানে দেখা যাচ্ছে সন্দেশখালী নিয়ে একটা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে বিস্ফোরক একটা কথা সেখানে বলা হচ্ছে যে এটা আমি দেখেছি। আমি বুঝতে পারছি না এটা ফেক কিনা, তা বুঝতে পারছি না। যেহেতু বুঝতে পারছি না তাই আমি কোনো মন্তব্য করব না। দ্বিতীয় দফার ভোট করানো আছে, হ্যাঁ, এবং রাজ্যে কি পরিস্থিতি বলে আপনার মনে হয়, আপনি কি ধারণা করছেন? সারা দেশে এবার মিস্টার মোদি হারবে। উত্তর ভারতে
মিস্টার মোদি ভাবছেন অনেক ভালো করেছেন। আমি যে কথা বললাম 190টা যে নির্বাচন হয়েছে, হওয়ার কথা ছিল 191টা, একজন মারা গেছেন, তার জন্য কন্টামেন্টেড হয়েছে। কন্টামেন্টেড হওয়ার জন্য 190টা ভোট হয়ে গেছে এই 2 দফাতে। সেখানে মোদি মাইনরিটি হবে। উত্তর ভারত তার পক্ষে সেফ নয়, দক্ষিণ ভারতও সেফই নয়। তৃতীয় দফায় নির্বাচন হতে চলেছে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা আসনে, যার আগে ওই সমস্ত এলাকাগুলি থেকে উদ্ধার হচ্ছে বোমা বন্দুকের পাহাড়। তাহলে কি প্রবীণ রাজনীতিবিদ বিমান বসুর আশঙ্কাই ঠিক? প্রথম 2 দফার মতো রক্তপাতহীন ভোট হবে তো পরবর্তী 5টি পর্বে? কোটি টাকার প্রশ্ন এখন সেটাই। চন্দন সেনগুপ্ত ও রাজা দে, সাবনাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।